আজকে আমরা এই 32,000 কোটি টাকার যে বাজেট রেখেছি এর মধ্যে 7,000 কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রেখেছি, এবং এটা কিন্তু আমরা আমাদের মস্তিষ্ক প্রসূত না। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন বারবার যে ততক্ষণ ধরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হবে ততক্ষণ ধরে কোনো জিনিস, কারণ এটা ওয়ান টাইম ইনভেস্ট, আর মানি বিগেটস মানি। তো যদি ইনভেস্ট করি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়, তাহলে মানি আলটিমেটলি আসবে, আর্থসামাজিক উন্নয়ন হবে। এবং আমরা যদি সেই কাগজপত্রে দিই আর ট্রেজারিজ থেকে পাঠাই এবং সেটা যদি গ্রাউন্ডিং না হয় তাহলে কিন্তু মুশকিল। যেটা বলা হচ্ছে আমরা যে এয়ারপোর্ট থেকে, আমরা এয়ারপোর্টকে দেখে এত আমরা নিজেরা গর্ববোধ করি, এয়ারপোর্টের রোড যখন দেখি আমরা গর্ববোধ করি, আমরা ইভেন যে ল্যাম্প পোস্ট ওখানে লাগানো হয়েছে তার মধ্যে যে ডিজাইন, তার জন্য গর্ববোধ করি। তো এই যে ইঞ্জিনিয়ারিং সমস্ত জায়গার মধ্যে যখন মানুষ ত্রিপুরার ভিতরে ঢুকার পরে যখন দেখে, আপনারা কিন্তু পর্দার পেছনে থাকেন, আপনাদেরকে কেউ কিন্তু বলে না যে এটা ইঞ্জিনিয়ারদের জন্য হয়েছে। এখানে কাদেরকে বলবেন? এ মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রীর সময় হয়েছে, কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি দ্যাট, মানে সবাই আপনারাই কিন্তু করেছেন। এই যে আপনার সিনেমা যখন আমরা যাই, একজন অ্যাক্টরকে দেখে আমরা কত তালি দেই কি না? কিন্তু ওই অ্যাক্টরকে সামনে, ওর পেছনে যে কত লোকের পেছনে, পর্দার পেছনে তাকে ডায়লগ থেকে শুরু করে, তার ডাইরেকশন থেকে শুরু করে, মিউজিক থেকে শুরু করে, কত লোকের কারণে কিন্তু সে মানুষের কাছে প্রেজেন্টেবল। তো আপনাদের হয়ে কিন্তু আমি বা আমরা যারা অফিসার থেকে শুরু করে গভর্নমেন্ট, আমরা কিন্তু রিপ্রেজেন্ট করি। কাজে আমার বেস যদি স্ট্রং হয় তাহলে আমরা কিন্তু চ্যালেঞ্জ আমরা নিতে পারি। বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন